তৃণমূল কংগ্রেস ছাড়ার পর অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী না করলেও তিনি প্রশ্রয় দিয়েছেন অভিষেককে, অনেক কিছু বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখেন আমি আপনি যে দলটা করলেন কেমন? ইট ইজ ভেরি সিম্পল। ন্যাশনাল এক্সপ্যানশনটা সত্যি বলতে গেলে অভিষেক বাবুই দেখতেন। হ্যাঁ, দিদির অ্যাজ এ চিফ মিনিস্টার এত তো হয়তো সময় ছিল না, হোয়াট এভার। অ্যান্ড আমি এটা কোনোখানে বলিনি যে আমার দিদির সঙ্গে কোনো কমিউনিকেশন ছিল না বা অভিষেক বাবুর সঙ্গে কোনো সঙ্গে কমিউনিকেশন, দেয়ার ওয়াজ 100% কমিউনিকেশন ছিল। ওকে, আই হ্যাভ নেভার মেড দ্যাট কমপ্লেন। এখন আমি যদি বলি যে আমি শুধু অভিষেকের জন্য ছেড়ে দিয়েছি বা শুধু এবিসিটির জন্য ছেড়ে দিই, নো, এটা বিভিন্ন কারণ ছিল, যে কারণগুলো আমি আপনাকে স্পষ্ট, জাতীয় স্তরে, ইয়েস। কিন্তু আমি নিজেকে কিছুটা প্রশ্ন করেছি, ঠিক আছে? 4 তারিখের পরে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বাইরে ছিলাম, দেশের বাইরে আমি ছিলাম। আমি নিজেকে বুঝাতে পারলাম না যে ফলতাতে যখন রিপোলটা হলো, তৃণমূলের একজন ক্যান্ডিডেট ছিল যিনি কোর্টে গিয়ে বললেন আমাকে প্রোটেকশন দিন, আমি লড়তে চাই, আই এম স্কেয়ার্ড। কোর্ট বললো আপনাকে আমরা প্রোটেকশন দিলাম। সেই পরিস্থিতির মধ্যে যারা বলছে আমরা মাথা নত করবো না, জমিদারের সামনে মাথা নত করবো না, আমি 100 বার এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করেছি যে যারা বলে আই উইল নেভার বাও, ওরা ফলতাতে গিয়ে কেন লড়লো না? আমি নিজেকে, কারণ আমি অভিষেক বাবুর সঙ্গে কাজ করেছি, এটা আমি নিজেকে প্রশ্ন করেছি। কেন ক্যান্ডিডেট উইথড্র করলে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, এটা তো ওরাই বলে, এটা আমি বলিনি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্যান্ডিডেট, আর তৃণমূলের ঘাসফুল যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়াল টু ঘাসফুল, তবে আপনারা যে সিম্বলের জন্য আজকে লড়াই করছে সেই সিম্বলের পাশে গিয়ে দাঁড়ালেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফলতায় গিয়ে নেমে যেতে বলতো আমি ক্যান্ডিডেট, ভোট হতো কি হতো না? কি ভোট হতো কেউ জানে না। হাউ ক্যান ইউ উইথড্র? আই আস্কড মাইসেলফ দ্যাট কোয়েশ্চেন। এক চটাক জমি ছাড়বো না। ত্রিপুরাতে আমি এগুলো ভাষণ শুনে আই ওয়াজ ভেরি ইমপ্রেস। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ফলতাতে হলোটা কি। কংগ্রেসের পায়ের নিচে জমি নেই, ওইখানে লেফটের কিছু নেই, মানেন তো? ওরা কিন্তু ছিল মাঠে, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট। হ্যাঁ, আপনারা বলছেন 20 জন সাংসদ পদত্যাগ দিন আর বাই ইলেকশন করেন। আমি একটা কথা বলতে চাই যে বাই ইলেকশনে যখন তৃণমূল ক্যান্ডিডেট দিবে, যদি 20 জন সাংসদ রিজাইন করে আর বাই ইলেকশন হয়, কি গ্যারেন্টি আছে যে তৃণমূল গিয়ে ওইখানে ক্যাম্পেইন করবে? ফলতা আবার হবে না তো? এটার জবাব দোক। ফলতার মতো যদি সবাই ভেঙে যায় বাই ইলেকশনে, তৃণমূলের কাজ কে করবে? সো আই এম সরি, প্রশ্ন করলে এক পক্ষ প্রশ্ন হয় না।